আমি হলাম সরসইরা বরকি, বড় বইরা দাঁত। সকালবেলার নাস্তায় খাই 5টা ভাত। আরে আরে তোরা এখানে কোথায় যাস? থাকলেই আমাকে খেয়ে একা ফেলবে। ফেলে কোথায় যাস জানে তোরা? রক্ষা পাওয়া যাবে না। আমাকে পোলাও দিয়ে যা পোলাও। তোরা। ওরে বাবা, বাঁচতে চাইলে তুমিও পলাও, আমি পলাই তুমিও পলাও। সকালবেলা নাস্তায় খায় 5টা ভাত। ওরে বাবা, এটা আসলেই বড় রাক্ষস। যাই, সিংহ রাজার কাছে যাই। এটা সিংহ রাজাকে জানাতেই হবে। রাজা শাহ, ও রাজা শাহ, রাজা শাহ, রাজা শাহ। এই দেখিসনি আমি ঘুমিয়েছিলাম, আমাকে কেন ডেকে জাগালি? তোদের কি কখনো আক্কল জ্ঞান হবে না? ঘুমের রাজা কি এভাবে জাগায়? রাজা সাহেব, আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য আমি দুঃখিত। আমি আপনার কাছে বড় বিপদে পড়ে আসছি। আপনি আমাদেরকে বাঁচান রাজা সাহেব। বিপদ? কি বিপদ? আমাকে সব খুলে বল। আমি থাকতে তোদের কোনো চিন্তা নেই। রাজা সাহেব, জঙ্গলে এক রাক্ষস ঢুকেছে। সে নাকি সকালবেলা নাস্তা করে 5টা বাঘ দিয়ে। এখন আমাদের কি উপায় হবে? কি? আমার এই জঙ্গলে রাক্ষস ঢুকেছে? এত বড় সাহস! আমি ওই রাক্ষসকে হালুম গালুম করে খাবো। হা হা হা, চল দেখি রাক্ষসকে মজা দেখায়। হু হা 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 হা। হু হা 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 হা। আমার জঙ্গলে আমার অনুমতি ছাড়া রাক্ষস ঢুকে সাহস কত বড়! এই রাক্ষস, দরজা খোল। আমি তোকে ঘাড় মটকিয়ে হালুম গালুম করে খাবো। হু হা 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 হা। দরজা খোল বলছি, আর নাইলে তুই বেরিয়ে আয়। আমি তোকে দেখবো তোর কত বড় সাহস। তুই নাকি সকালবেলা নাস্তা খাস 5টা বাঘ দিয়ে। হা হা। ঘুমিয়ে শান্তি নেই রে। বারবার শুধু আমাকে ডিস্টার্ব করে। এই কি হয়েছে? তোরা কি চাস? কারা তোরা? হয় তুই নাকি সকালবেলা নাস্তা খাস 5টা বাঘ দিয়ে? আমি তোকে দেখবো তুই কিভাবে 5টা বাঘ দিয়ে নাস্তা খাস। আয়, বেরিয়ে আয়। আমরা 5জন আছি, পারলে আমাদেরকে খা। আমি দেখবো তুই কত বড় রাক্ষস। ওরে বাবা, বনের রাজা সিংহ! এখন কি করি? আসলেই তো ওরা 5জন আছে। যাক, ভয় পেলে চলবে না, বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। হ্যাঁ শোন, বাঁচতে চাইলে তোরা চলে যা। আমাকে দেখলে তোরা জ্ঞান হারিয়ে ফেলবি, কারণ আমি হলাম অনেক বড় দত্ত। তুই দত্ত হস আর যাই হস, আমি তোকে ঘাড় মটকিয়ে খাবো। হু হা 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 হা। দরজা খোল বলছি। সাহস থাকলে বেরিয়ে আয়। তুই কত বড় দত্ত আমি দেখবো তোকে। আমি তোকে খাবো, বেরিয়ে আয়। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আমি অনেক বড় দত্ত। আমি হলাম বড় বড় বরকি, সরসইরা দাঁত। একটা লাভে খাই 5টা সিংহ আর 5টা ভাত। জীবনের মায়া থাকলে চলে যা। এই এই, তোরা ভয় পাবি না, আমি তোদের সাথে আছি। আমি থাকতে ওই দত্ত তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তোরা দাঁড়িয়ে থাক, তোরা ভয় পাবি না। এই শোন, আমরা এখন গুহার দরজা ভেঙে ভিতরে ঢুকবো, তোকে খাবো। ওরে বাবা,
ওরা ভিতরে আসলে তো আমাকে খেয়েই ফেলবে, আমি তো মরেই যাব। তো মরার আগে একটা চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। এই সিংহ সিংহ ভাই, তুই আমার কথা শোন। আমি এক শর্তে বাহিরে আসতে পারি, জানিস? তো বল, তোকে খাওয়ার জন্য আমি যে কোনো শর্ত মানব। আমার জিহ্বায় আর শুইছে না, তাড়াতাড়ি বল, কি শর্তে তুই আমার খানা হয়ে পেতে যাবি? শর্ত হলো কাল সকালে বনের সব পশু পাখিকে সামনে রেখে আমার সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধে তুই জয়ী হলে আমাকে খেয়ে ফেলবি, আর তুই হেরে গেলে বনের রাজা আমি হব, বনের রাজা হব আমি। দেখ আমার শর্তে রাজি আসিস কিনা। তুই হবি বনের রাজা? তুই যেহেতু চাচ্ছিস সবার সামনে আমার খানা হয়ে আমার পেতে যাবি, ঠিক আছে, আমি তোর শেষ আশাটা পূরণ করব। তা আমি তোর শর্তে রাজি, কাল সকালেই তোকে খাবো। যাক, এখানেও মারবে ওখানেও মারবে, মরবো যেহেতু যুদ্ধ করেই মরি। যদি বাই চান্স জিতে যাই, জীবনটা তো বেঁচে যাবে। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে শক্তি দেন, আমার হায়াত বাড়িয়ে দেন। কোথায়? এখনো আসেনি ওই তত্ত্ব? আমার বাবাে হয়তো পালিয়ে গেছে। এখনো আসেনি, ও আসলেই আমি তাকে খাবো। হালুম গালুম করে খাবো। আমার তো আর সহ্য হচ্ছে না। একই ছাগল, ছাগল আসতেছে। আরে আমি তো দত্তের সাথে কথা দিয়েছি আজকে কোনো প্রাণীকে মারবো না, খাবো না, কিন্তু দেখা যায় একটা ছাগল এসে আমার চারপাশে ঘুরতেছে। কি ব্যাপার? ছাগলটারে তো সাহস হলো কিভাবে আমার চারপাশে ঘুরে? সবাই তো চারপাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এই ছাগলটা আমার চারপাশে ঘুরতেছে। ওর এত বড় সাহস! ও কি জানে না ওকে আমি এক খাবাতেই খেয়ে ফেলতে পারি? তারপরও ও আমার চারপাশে হাতে, সাধারণ একটা ছাগলের এত বড় সাহস! হে আল্লাহ, বনের রাজা সিংহর সাথে আমি যুদ্ধ করতে এসেছি। হয়তো সে এখনো বুঝতে পারেনি আমি যে তার সাথে যুদ্ধ করব। সে বুঝতে পারলে হয়তো আমাকে এতক্ষণ খেয়ে ফেলতো। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করিও, তুমি আমাকে রক্ষা করিও আল্লাহ। ছাগলটাকে একটু ভয় দেখায় যেন সে মাঠ থেকে বাহিরে চলে যায়। আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, এই সিংহর হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমাকে সাহস করে দাঁড়াতে হবে, ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আমি হলাম সেই গুহার দত্ত। কি এই ছাগলে ছিল গুহার তথ্য? তাহলে কি এই ছাগল আমাকে বোকা বানিয়েছে? কিন্তু ছাগলের পায়ে এত শক্তি, আমাকে লাঠি দিয়ে ফেলে দিল। আমি তো বুঝতেই পারতেছি না এটা কি, নাকি ছাগল বেশে অন্য কিছু।
কি ব্যাপার আমার শরীর এমন ব্যথা করতেছে কেন এই ছাগলের লাঠি খেয়ে আমার শরীর ব্যথা করতেছে আমার ছাগলের সাথে ফাইট করতে মন চাইতেছে না কেন ও বাগো আবার তো বাইরে ফেলাইব ও ও আমারে ছাগল আমারে সাইরা দে আমি তো উঠতে পারতেছি না আমার হাত পাও কাম করতেছে না আমার সঙ্গে সাথীরা আমারে বাঁচাও আইলে তো আমার বাইরে ফেলাই বাঁচাও আমার হাত পাও লুলা হইয়া গেছে আমারে মাইরা ফেলাইতেছে রে আমার হাত পা লুলা হইয়া গেছে ও হো 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 ও হো 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 ও হো 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 ও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আপনি আমাকে ওই সিংহর হাত থেকে রক্ষা করেছেন আমাকে জয়ী করেছেন আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি যেন এই বনের সমস্ত পশু পাখির সেবা করতে পারি আমি এখন রাজা হয়েছি আমি যেন তাদেরকে ভালো মতো সেবা করতে পারি আপনি আমার সেই তৌফিক দিয়েন আর এই জঙ্গলের প্রিয় পশু পাখি ভাই ও বোনেরা আপনাদের সাথে আমার মিটিং হবে আমরা মিটিং করে পদক্ষেপ নেব যাতে এই জঙ্গলের কোনো পশু পাখির কোনো অসুবিধা না হয় আর আজকে থেকে কোনো সবল শক্তিশালী কোনো পশু কোনো নিরীহ পশু পাখির উপরে জুলুম করতে পারবে না যদি এমন হয় তার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে তাছাড়া আজ থেকে আমি যেহেতু আপনাদের এই বনের রাজার দায়িত্ব নিয়েছি তো আজকে থেকে যে কারো যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমার কাছে আসবেন আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব নতুন রাজার জয় হোক নতুন রাজার জয় হোক ছাগল রাজার জয় হোক নতুন রাজার জয় হোক নতুন রাজার জয় হোক ছাগল রাজার জয় হোক ছোট হয়ে বড়দের সাথে লড়তে গেলে শক্তি দিয়ে নয় কৌশল খাটিয়ে লড়তে হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে তারপর দেখবে বুদ্ধি থাকলে ছোটরাও কিভাবে রাজাগিরি করে